ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক উত্তপ্ত বহুদিন ধরেই, তার মাঝেই আরেক নাটকীয়তা শুরু। কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন। তার দাবি, ইরান গোপনে এমন ক্ষেপণাস্ত্র তৈরির কাজ এগিয়ে নিচ্ছে যা ভবিষ্যতে সরাসরি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হতে পারে। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, গত বছরের হামলায় বড় ধরনের ক্ষতি হওয়ার পরও তেহরান আবারও পারমাণবিক কর্মসূচি সচল করার চেষ্টা করছে। মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া দীর্ঘ ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিশ্বের ১ নম্বর সন্ত্রাস পৃষ্ঠপোষক রাষ্ট্রকে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া যাবে না। তার বক্তব্য অনুযায়ী গত জুনে যুক্তরাষ্ট্রের নির্দেশে ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহান লক্ষ্য করে বোমা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সে সময় তিনি দাবি করেছিলেন, ওই অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে এখন তিনি বলছেন, তেহরান নতুন করে সেই কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী ইরান শুধু মধ্যপ্রাচ্য বা ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র উন্নয়ন করছে না, বরং আরও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির দিকেও এগোচ্ছে। তার আশঙ্কা, ভবিষ্যতে এসব ক্ষেপণাস্ত্র সরাসরি যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারে। যদিও এই দাবির পক্ষে নির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য বা প্রমাণ তিনি প্রকাশ করেননি। বিশ্লেষকদের একটি অংশ বলছেন, এই ধরনের বক্তব্য কূটনৈতিক আলোচনায় চাপ সৃষ্টির কৌশলও হতে পারে। কঠোর বার্তার পাশাপাশি আলোচনার ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, সমস্যার সমাধান তিনি কূটনৈতিক পথেই খুঁজতে চান। এই উদ্দেশ্যে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারকে জেনেভায় ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য পাঠানো হয়েছে। আলোচনায় অগ্রগতি না হলে সামরিক বিকল্প খোলা রয়েছে বলেও তিনি সতর্ক করেন। ফলে একদিকে সংলাপের আহ্বান, অন্যদিকে শক্ত অবস্থানের বার্তা, দুটি পথই খোলা রাখছে হোয়াইট হাউস। এদিকে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় ইরানের আশেপাশে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর একাধিক রণতরী, যুদ্ধবিমান ও বোমারু বিমান ওই অঞ্চলে মোতায়েন রয়েছে। আব্রাহাম লিঙ্কন ও জেরাল্ড আর ফোর্ড নামের দুটি বিমানবাহী রণতরী বহর আরব সাগর ও পূর্ব ভূমধ্যসাগর এলাকায় অবস্থান করছে বলে প্রতিরক্ষা সূত্রে জানা গেছে। সামরিক বিশ্লেষকদের মতে, এটি একদিকে সম্ভাব্য হুমকির জবাবের প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক আলোচনায় প্রভাব বিস্তারের কৌশল। ট্রাম্প তার ভাষণে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির বিষয়টিও তুলে ধরেন। চলতি বছরের শুরুতে তেহরানে অর্থনৈতিক সংকট ঘিরে বিক্ষোভ দমনে কঠোর অভিযানের সময় তিনি প্রকাশ্যে ইরানি জনগণের প্রতি সমর্থন জানিয়েছিলেন। তার দাবি, ইরান হাজার হাজার বিক্ষোভকারীদের হত্যা করেছে। যদিও এসব সংখ্যার স্বাধীনভাবে যাচাই পাওয়া যায়নি, তবুও অভিযোগটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে পরিস্থিতি এক জটিল মোড়ে দাঁড়িয়ে। একদিকে আলোচনার টেবিলে সমাধানের চেষ্টা, অন্যদিকে সামরিক প্রস্তুতি জোরদার। যুক্তরাষ্ট্র ও ইরানের এই উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি বাজার এবং বৈশ্বিক কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।